ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে 2025 সালে মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রী যারা ইতিহাস বিষয়কে একাদশ শ্রেণীর তাদের ইলেকটিভ সাবজেক্ট হিসেবে নিয়েছো তাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারতের তোতা পাখি। তোমরা ভারতের তোতা পাখি বলতে গেলে আমির খসরু নামটা জানবে এবং দিল্লি সুলতানির একজন গুরুত্বপূর্ণ লেখক, কবি, ঐতিহাসিক যার নাম আমির খসরু। তার প্রকৃত নাম আবুল হাসান আমিন উদ্দিন খুসরাও। তাকেই বলা হয় ভারতের তোতা পাখি। তিনি 1290 থেকে 1325 খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ আলাউদ্দিন খলজি, জালালউদ্দিন খলজি থেকে শুরু করে মোহাম্মদ বিন তুগলকের শাসনকালের সূচনা পর্যন্ত বিভিন্ন সুলতানের অধীনে দিল্লির দরবারে সভাকবি ছিলেন। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থের নাম খাজাইন উল ফুতহা, কিরাসুস সাদাইন, মুফতা উল ফত, আশিকা, তুগলকনামা। আলাউদ্দিন খলজি শাসনকালের প্রথম 16 বছর এবং মালিক কাফুরের দাক্ষিণাত্য বিজয় নিয়ে পারসিক ভাষায় খাজাইন উল ফুতুহা রচিত। মনে রাখবে যে এই মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারত বিজয়ের একজন গুরুত্বপূর্ণ সেনাপতি এবং মালিক কাফুর না থাকলে আলাউদ্দিন খলজি দক্ষিণ ভারত বিজয় করতে পারতেন না। কিরাস উস সাদাইন গ্রন্থে বলবানের পুত্র বুগরা খাঁর সঙ্গে তার পুত্র দিল্লির সুলতান কাইকোবাদের সম্পর্কের কথা তিনি তুলে ধরেছেন। আশিকাতে যে কবিতাগুলো রয়েছে তার বিষয়বস্তু হচ্ছে আলাউদ্দিন খলজির ছেলে শাহজাদা খিজির খাঁর সঙ্গে গুজরাটের বন্দিনী রাজকন্যা দেবলা দেবীর প্রেম কাহিনী, ভারতীয় রমণীদের সৌন্দর্য এবং গুণাবলী তার কথা তুলে ধরা হয়েছে আশিকাতে। গুরুত্বপূর্ণ ছোট ছোট এমসিকিউ এখানে অনেক লুকিয়ে রয়েছে, নজরে রেখো। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলটিকে তোমাদের চ্যানেল মনে করে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। সবাই ভালো থেকো, পরবর্তী ভিডিওতে নজর রেখো।